এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সমস্যা যেন কাটতেই চাইছে না। অনেক কিছু ট্রাই করেছেন, অনেক উপায় ফলো করেছেন, অনেক রেমেডি করেছেন, অনেকের কথা শুনেছেন, কিন্তু কোনোভাবেই আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না। কারোর জন্য ভালো করতে চাইছেন, সেখানেও খারাপ হয়ে যাচ্ছেন। কারোর ভালো চাইতে যাচ্ছেন, সেখানেও খারাপ হয়ে যাচ্ছেন। ফ্যামিলি আপনার পাশে দাঁড়াচ্ছে না। টাকা পয়সাগত দিক দিয়ে আপনি খুবই আপসেট, আর্নিং কোনো মতেই হচ্ছে না। বাধার সম্মুখীন আপনাকে প্রতি পদে পদে হতে হচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যখনই কাজ করতে যাচ্ছেন সেখানে আপনার সাকসেস কোনোভাবেই হচ্ছে না। যে কাজই করুন না কেন, যে কাজে হাত দিচ্ছেন সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। টাকা আর্ন করতে যাচ্ছেন, সেখানে ভালো আর্নিং করতে পারছেন না। চাকরির জায়গা, সেখানেও এত ক্যাওয়াস হয়ে আছে, আপনি মানসিক দিক দিয়ে মেন্টালি ব্যালেন্স হারিয়ে ফেলছেন। কলিগ ভালো না, স্টুডেন্টদের ক্ষেত্রে বন্ধু ভালো না, হাউসওয়াইফদের ক্ষেত্রে পরিবেশ, ঘরের পরিবেশ ভালো না। তো যার যেরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে ইদানিং যেতে হচ্ছে। এতটাই কঠিন পরিস্থিতি যেখানে কাউকে কিছু বলতেও পাচ্ছেন না। কাউকে কিছু বললে এক্ষেত্রে অনেক সময় মানে কথা অন্য কাউকে কেউ লাগিয়ে দিতে পারে, এইরকম ফিল হচ্ছে আপনার। তো সেক্ষেত্রে মানে নিজের মনে মনে আপনি পুরোপুরি আপনার যে প্রবলেমটাকে নিয়ে আপনি পুরো পাজল হয়ে আছেন। সমস্ত কিছু করছেন, কারোর কাছে হেল্প চাইছেন, কেউ হেল্প করছে না। তো টোটালি আপনি খুব কনফিউজড আপনার লাইফ নিয়ে। আপনার এটা বারবার আপনি ভগবানকে ব্লেম করছেন যে কেন আমার সাথে এরকম হচ্ছে। প্রত্যেক পদে কাজ করতে গিয়ে আপনাকে এতটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে এবার ভাবছেন হয়তো আর কিছুতে আমি আর কোনো কিছুতেই এগোবো না। কোনো কিছুই আপনি পড়াশোনা করছেন, পড়াশোনার মধ্যেও আপনি হয়তো ফুল কনসেন্ট্রেট করে পড়ছেন, কিন্তু রেজাল্ট ঠিকঠাক আউটপুট আসছে না। অর্থাৎ আপনার যে কোনো মেন্টালি হেলথ রিলেটেড সমস্ত কিছু দিক দিয়ে আপনি বারবার আনসাকসেসফুল হচ্ছেন। তো আজকে আমি খুব পাওয়ারফুল একটা রিচুয়াল, আমাদের শাস্ত্র মতে একটা রিচুয়াল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা আপনি হয়তো অনেক রেমেডি করেছেন, অনেক রিচুয়াল ফলো করেছেন, অনেকের কথা শুনেছেন, অনেককে বিশ্বাস করেছেন, কিন্তু হয়তো সব দিক দিয়ে ঠকেছেন। কিন্তু আজকে আমি যে রেমেডিটা বলতে যাচ্ছি, বা এটা ধরুন রিচুয়াল বলতে পারেন, তো সেটা আপনি যদি একবার ট্রাই করে দেখতে পারেন, হয়তো সমস্ত কিছুই করেছেন, কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করবেন। এক্ষেত্রে অবশ্যই বলবো বিশ্বাসের সাথে যদি করতে পারেন তাহলে এটা কিন্তু অনেক বেশি কাজ দেয়। কারণ আমি এইটা অনেককেই এরম রেমেডি যাদের এইভাবে এরম পরিস্থিতি, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আমি আমার ক্লায়েন্টদের এটা সাজেস্ট করেছি, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছে। তো যাদের মনে বিশ্বাস নেই, অর্থাৎ বিশ্বাস না করে এটা কিন্তু করবেন না। বিশ্বাস যদি পুরোপুরি ফেথ রাখতে পারেন কাজটার উপরে তবেই করবেন, না হলে বাকিরা ইগনোর করবেন। কোনো রকম এটা নিয়ে হাস্যকর করার কোনো জায়গা নেই, কারণ এটা কিন্তু আমাদের বেদিক মতে একটা খুব পাওয়ারফুল রেমেডি। তো এটা আপনি অবশ্যই করবেন। যাদের মনে হচ্ছে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদেরকে এটা থেকে রিকভার করতেই হবে, ওভারকাম করতেই হবে, বেরিয়ে আসতে হবে, একমাত্র তাদের জন্যে। আর আপনি যদি সত্যিকারের মনে বিশ্বাস রেখে যদি করে নেন তাহলে আপনার লাইফে কিন্তু পরিবর্তন আসবেই। তো আর বেশি দেরি না করে সোজা চলে যাচ্ছি টপিকে। তার আগে বলে নিই, যারা আজকে আমার চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথমবারের জন্য আজকে ভিডিও দেখছেন, তারা ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলে আসি যে আপনাকে করতে কি হবে। এক গ্লাস জল নেবেন, একটা কাঁচের গ্লাসও হতে পারে অথবা স্টিলের গ্লাস হতে পারে। সেই এক গ্লাস জলের মধ্যে আপনি 2 চামচ দুধ মিক্স করবেন, 2 চামচ দুধ মিক্স করবেন, আর 1 চামচ কালো তিল, যেটা আমাদের কিচেনেই সবসময় অ্যাভেলেবেল থাকে, অথবা আপনি নিয়ে আসবেন, 1 চামচ তিল অ্যাড করবেন। 1 গ্লাস জলে 2 চামচ দুধ আর 1 চামচ তিল, কালো তিল অ্যাড করবেন। এবার ওটাকে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে আপনি ওই 1 গ্লাস জলের দিকে তাকাবেন, ওই ধরা অবস্থায়, হাতে ধরা অবস্থায় 1 গ্লাস জলের দিকে তাকাবেন। তাকিয়ে আপনার লাইফের যা সমস্যা চলছে সেটা নিয়ে আপনি বলবেন। অর্থাৎ আপনি হয়তো জলের দিকে তাকিয়ে বললেন, আমার লাইফে যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে, যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, সেটা যেন
থেকে আমি বেরিয়ে আসতে পারি, সেটা আমার লাইফ থেকে সম্পূর্ণরূপে দূরে চলে যাক। এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে ফেথ রেখে আপনি এই কাজটা করবেন। যখন বলা হয়ে যাবে তারপরে আপনি ওই 1 গ্লাস জল, আপনি এটা দিনে সারাদিনের যে কোনো টাইমে করতে পারেন। তো 1 গ্লাস জল আপনি যখন এটা আপনার করা হয়ে যাবে সম্পূর্ণ বিশ্বাস রেখে যখন আপনি করে নিলেন, ওই 1 গ্লাস জল আপনি কোনো অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে ঢেলে আসবেন। যদি আপনার বাড়ির আশেপাশে কোনো অশ্বত্থ গাছ থাকে তাহলে আপনি অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে ঢেলে আসবেন। যদি না হয় তাহলে আপনি নর্মাল যে কোনো গাছের গোড়ায় ঢেলে আসবেন, ঢেলে দেবেন। এবং ঢালার পরে ওখান থেকে ওই গাছের গোড়া থেকেই একটু মাটি নিয়ে, অল্প একটু মাটি নিয়ে আপনি আপনার মাথায় লাগাবেন। ওই গাছের গোড়া থেকে অল্প একটু মাটি নিয়ে আপনি আপনার মাথায় লাগাবেন এবং তারপর আপনি বাড়ি চলে আসবেন। এবার বলি এটা আপনাকে করতে কোন দিন হবে। যে কোনো শনিবার দিন আপনি এটা স্টার্ট করতে পারেন, যে কোনো শনিবারে আপনি স্টার্ট করবেন। আর মিনিমাম 3টে শনিবার পরপর করবেন, আর ম্যাক্সিমাম 8টা শনিবার পরপর করতেই হবে আপনাকে। আপনি যদি সত্যিকারে বিশ্বাস রেখে রিচুয়ালটা স্টার্ট করেন তাহলে মিনিমাম 3টে শনিবার, ম্যাক্সিমাম 8টা শনিবার করবেন। এবার এর মাঝখানে যদি কোনো কারণে স্কিপ হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই, আপনি আবার নেক্সট উইক থেকে স্টার্ট করতে পারবেন। কিন্তু মিনিমাম 3টে স্যাটারডে আর ম্যাক্সিমাম 8টা শনিবার, 8টা স্যাটারডে। এবার এক্ষেত্রে আপনি শনিবারের যে কোনো সারা দিনে, শনিবার দিন যে কোনো সময়ে করতে পারেন, সময়ের কোনো বার্ডেন নেই। যে কোনো টাইমে আপনি আপনার সময় বুঝে এটা আপনি রিচুয়ালটা অবশ্যই ফলো করবেন। আশা করছি সমস্ত রিচুয়ালটা, সমস্ত জিনিসটা ভালোভাবে বোঝা গেছে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্টে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এটা লিখতে কিন্তু একদম ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হর হর মহাদেব।